রাধে রাধে। তো দেখুন বন্ধুরা, ভক্তি বেদান্ত হসপিটাল রয়েছে, তার উল্টো দিকে রয়েছে এই যে রাধা আশ্রম তৈরি হচ্ছে। তো হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 তো এখানে অনেক ভক্তবৃন্দরা বসে আছেন। এনারা সেই রাত্রিবেলা থেকে লাইন দেবেন, তারপর ভোরের বেলা টোকেন পাবেন। তো তার জন্য দেখুন ভক্তবৃন্দরা বসে আছেন এখানে বন্ধুরা। মহারাজের একবার দর্শনের জন্য, মহারাজের সাথে যে একান্তিক বার্তালাপ কথা বলার জন্য টোকেনের জন্য এখানে। এই দেখুন বন্ধুরা, এখানে রাধা কেলিকুঞ্জে এখন মানে সবসময় ভেতরে প্রবেশ করা যায় না। এখন যেমন অনেক সময় বিকেলবেলা হয়ে দেয়, কখনো এখানে সিকিউরিটি থাকে, ভেতরে দেয় না। বাইরে দু জায়গায় এনকোয়ারি আছে, মানে দুজন বসে আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করা যায় মানে মহারাজের সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চায় যে কখন টোকেন পাওয়া যাবে, হ্যাঁ, বা কখন আসবে সবাই, এরকম একটা। তো বাইরে দু জায়গা আছে, সেখান থেকে অনেকে তথ্য সংগ্রহ করতে পারেন। আর ভেতরে আগে তো যে দেখুন এখানে একটা আশ্রম তৈরি হচ্ছে, তো এই আশ্রমে মানে পরে সন্তরা থাকতে পারবেন। তারপরে যে এখানে সৎসঙ্গ হবে, অনেক ভক্তবৃন্দরা একসাথে, হ্যাঁ, মহারাজের প্রেমানন্দ মহারাজের ক্লাস শুনতে পারবেন, একটু ভালো। এখন বর্তমানে অনেক ভিড়, অনেক ভক্তবৃন্দরা সারাদিন অপেক্ষা করে থাকেন যে সবরি কুণ্ডে যে দর্শনটা হয় বন্ধুরা, এটা তো সকালবেলা হয় 7:30টার দিকে। দেখুন একজন মাতাজি রাধাকৃষ্ণ নিয়ে এসেছিলেন এখানে মহারাজের আশ্রমে। তো এখন যে ভেতরে যে রয়েছে দেখুন, এখানে একদম ভেতরে অনেক কিছুটা গেলেই ওখানে হলো রাধা কেলিকুঞ্জ আশ্রম, মানে রাধা রানী শ্রীজিকে দর্শন করা যায়। কিন্তু সবসময় এটা অনুমতি নেই, সবসময় প্রবেশ করা যায় না, একটা টাইম আছে। তো সেই টাইমে যদি আপনি যান তো দর্শন করবেন। দেখুন বন্ধুরা, এই বৃক্ষ আপনারা দর্শন করুন, এটা কত বছর প্রাচীন, হ্যাঁ তা ঠিক নেই। বৃন্দাবনে এরকম অনেক বৃক্ষ রয়েছে দেখুন। এটা কিন্তু রাস্তার একদম সাইডে। আর দেখুন লাডলি নিকুঞ্জ বন, তো এই রাস্তা দিয়ে বন্ধুরা যেতে হয় সবরিকুণ্ড, যেটা মহারাজের দর্শন হয় প্রায় 1-1.5 কিলোমিটার ভেতরে গেলেই। সকাল 7:30টার সময় দর্শন হয়। আপনি যদি কিছুক্ষণ আগে 7টার দিকে হয়তো পৌঁছে যান, তারপরে মহারাজের দর্শন করতে পারবেন সবরিকুণ্ডে। সেখানে অনেক ভক্তবৃন্দরা এখন দর্শন দেন, যেহেতু আগে মহারাজের দর্শন প্রায় 5-6 মাস আগে হতো রাত্রিবেলা। তারপর কিছুদিন শুরু হয়েছিল দুপুর দিকে, মানে 2:30-3টার দিকে হতো দর্শন। তারপর এখন শুরু হয়েছে সকাল দিকে 7:30টা। তো মাঝে মাঝে টাইম চেঞ্জ হয়, ওনারা যেরকম মানে বোঝেন সুবিধা সেরকম সেই অনুযায়ী করেন। তো এখন সবরিকুণ্ডে দর্শন হচ্ছে। তো আমরা দেখুন রাস্তাতে একটা গ্রুপ, মানে কিছুজন ভক্তবৃন্দ পঞ্চকোশী যে পরিক্রমা আমাদের বৃন্দাবনে 11 কিলোমিটার, যেটা 3 ঘন্টা লাগে। তো কিছু ভক্তবৃন্দরা রাস্তার মধ্যে দেখুন দোল খেলছিল, এবং এই দোল যে আবির উপরে আকাশের দিকে ছুটছিল উপরের দিকে, তো সেটা আপনাদেরকে দেখাবো। সবাই দেখুন হলুদ হলুদ ড্রেস পরেছে, তো বিভিন্ন কালারের। পরে তো আরও কয়েকদিন পরে এখন তো শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলেছিলাম যে 23শে জানুয়ারি, যেটা সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী, সেদিন থেকেই কিন্তু বৃন্দাবনে দোল শুরু হয়ে গেছে। তো সব দিন তো আমাদের বাইরে বেরোনো হয় না, তো আমরা যেদিনে গিয়েছিলাম তো ভাবলাম এরকম অনেকে দোল খেলছিল, তো আপনাদেরকে দেখাবো, সেই জন্য তুলে রেখেছি। তারপর আপনারা 3 মার্চ যে দোল পূর্ণিমা, তো তার আগে প্রায় 10 দিন তো বৃন্দাবনের রাস্তা তো চেনাই হয়, আপনাদেরকে দেখাবো। তখন রাস্তার যে পিচ রোডগুলো সেগুলো পুরো একদম আবিরময় হয়ে যাবে। তখন অনেকে মানে বৃন্দাবনের রাস্তায় পঞ্চকোশ পরিক্রমা মার্গে দোল খেলবে। তো এই দেখুন আকাশের দিকে কেমন মানে দোল যে আবির গুঁড়োগুলো এগুলো ছুটছে বিভিন্ন কালারের, হ্যাঁ। তো আমি এনাদের একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি পরিক্রমা করছেন, তো ওনারা বললেন যে হ্যাঁ, আমরা এই পরিক্রমা মার্গে, এই যে 3 ঘন্টার রাস্তা, তো এটা পরিক্রমা করতে করতে আমরা মানে দোল ওরা খেলতে খেলতে কিন্তু পরিক্রমা করছে। এবং ওখানে অনেক জোরে মানে বক্স বাজছিল, কিন্তু সেই গান তো আর দেখুন এখানে তো দেওয়া যায় না, এগুলো কপিরাইট আসে, সেজন্য আমি গানটা দিতে পারছি না। ওনাদের দোলের গান বাজছিল, তো আমাদের শুনতে অনেক ভালো লাগছিলো, এবং সবাই অনেক নৃত্য করছিল, অনেক আনন্দ, হ্যাঁ। তো আমাদের অনেক আনন্দ হয়েছিল। দেখুন কত মাতাজি, হ্যাঁ, কত প্রভু ছিল, ছোটো ছোটো বাচ্চারাও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এরকম কী হয়, অনেক সময় এরকম ছোটো ছোটো গ্রুপ 10 জন 15 জন 20 জন এরকম অনেক ভক্তবৃন্দরা কী করে, এরকম পরিক্রমা মার্গে দোল খেলতে খেলতে রাস্তা দিয়ে যায়, এটা দেখতে অনেকটা ভালো লাগে। তো তখন মনে হয় না যতটা রাস্তা, কারণ দেখুন বন্ধুরা এমনিতে তো যদি আপনি একা কোনো জায়গায় যান, দেখুন একজন প্রভু, ওনার কাছে অনেক দেখলাম দোল রয়েছে। এই দেখুন উনি কিন্তু আকাশের দিকে ছুটছে এবং ওর মাথার দিকে দিচ্ছে। তো আমরা একটু একদম কাছে যাইনি, তাই না হলে আমাদেরও মাথায় গায়ে দিয়ে দিত, মানে যিনি দিচ্ছেন। এই দেখুন কত মাতাজিরা প্রভুজিরা যাচ্ছেন, দেখুন সবাই হলুদ হলুদ ড্রেস পরেছে। তখন এই দেখুন একজন আবার একজন গালে দিয়ে দিচ্ছে, দেখুন একজন মাতাজি এসছে, তো দেখছেন অনেকে নৃত্য করছে এবং ওর গায়ে দেখুন দিয়ে দিচ্ছে, হাতে দেখুন মাথায় দিচ্ছে। তো এরকম ওটা একটা আলাদা আনন্দ। অনেকে আসে এই সময় যে গ্রুপগুলো, তো তারা কি করে এরকম পঞ্চকোশী পরিক্রমা মার্গে দোল খেলে। তো এরকম চলতেই থাকবে এখন একদম সেই 3 মার্চ পর্যন্ত চলবে এরকম দোল। বিভিন্ন মন্দিরে মন্দিরে দোল হচ্ছে, আপনাদের আরও দেখাবো, আমাদের আরও গ্রুপ আসছে। তো কালকে তো বন্ধুরা একাদশী, বিজয়া একাদশী, আপনারা সকলে সুন্দর করে পালন করুন। আমার বিজয়া একাদশী অলরেডি ভিডিও দেওয়া রয়েছে,
হ্যাঁ দেখুন, তো তারপরে আমরা যে পরিক্রমা আগে আসছিলাম, তো ডান সাইডে দেখুন পড়েছে, হ্যাঁ, কালিয়া দমন। তো তার পাশ দিয়ে আমরা আসছিলাম। এখানে আমাদের যে কলকাতার প্রভু মাতাজি আর ওনার ছেলে যে ভাই, আমরা সবাই একসাথে আসছিলাম। প্রভু সেদিন বাড়িতে ছিলেন, তো আমরা গিয়েছিলাম দেখুন মদন মোহন মন্দির। তো এটা পঞ্চকোশী পরিক্রমা করতে করতে অনেক মন্দির দর্শন হয়ে যায় বাইরে থেকে। যদি ভেতরে আপনি প্রবেশ করতে না পারেন, তো বাইরে থেকে মন্দিরগুলো দর্শন হয়, বাইরে থেকে ভগবানকে প্রণাম করতে পারেন। তো এই মন্দিরের যে বন্ধুরা আপনারা দেখছেন, যে বড়টা দেখছেন, একটু চূড়া রয়েছে, বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন, আর ডান দিকে একটা। এই চূড়াগুলো তো আপনাদের বলেছিলাম যে বৃন্দাবনে মদন মোহন মন্দির, গোপীনাথ মন্দির আর গোবিন্দ মন্দির, এই 3টে মন্দিরের চূড়াগুলো ভেঙে ফেলা হয়েছিল ঔরঙ্গজেবের সময়কালে। উনি কী করেছিলেন, এই সৌন্দর্যগুলো নষ্ট করার জন্য কী করেছিলেন, এগুলো ভেঙে দিয়েছিলেন। এগুলো আমাদের ঐতিহ্য, কত সুন্দর একটা, তাই না? কিন্তু ওই সেই সময় উনি এগুলো ভেঙে দিয়েছিলেন। তো এখন যেটুকু রয়েছে আমরা সেটা দর্শন করতে পারি মন্দিরের। আবার কিছুটা করা হয়েছে, সংস্কার করা হয়েছে। হ্যাঁ, তো যে জায়গাগুলো ভাঙা হয়েছে সেগুলো তো আর ঠিক করা যাবে না, সেগুলো সে তখনকার এগুলো কিন্তু অন্য রকমের একটা পাথর দিয়ে তৈরি হয়েছিল সেই সময়। তো এখানে দেখুন বন্ধুরা, এই পরিক্রমা মার্গে ডান সাইডে এত মন্দির। এখানে বলা হয় যে পঞ্চকোশী পরিক্রমা করলে একসাথে 5000 মন্দির পরিক্রমা হয়ে যায়। আর এই সাইডে সাইডে অনেক দোকানও রয়েছে। দেখুন এগুলো আপনারা অনেকে বলেন যে মাতাজি দোকান, দেখুন এগুলো কত দোকান এখানে। এই পঞ্চকোশী পরিক্রমা মার্গের সাইডে সাইডে যে দোকানগুলো, হ্যাঁ, তুলসীমালার দোকান, দেখুন কত গোপী ড্রেসের দোকান, তারপরে গোপালের ড্রেস, এরকম করেও কিন্তু অনেকে ছোটো ছোটো ব্যবসা করে, তাই না? তো এখানে অনেক সাধু মহাত্মা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো আমি সেই বৃন্দাবনের রাস্তায় অনেক সাধু মহাত্মার দর্শনে অনেক সময় দেখুন যমুনা মহারানী আমরা সন্ধ্যাবেলা পৌঁছেছিলাম যমুনাতে। তো দেখুন চারিদিকে যে নৌকাগুলোতে লাইট জ্বলছে, একটা দিব্য পরিবেশ, দেখতে অনেক সুন্দর লাগছিলো। এবং যমুনা আরতি আপনাদের একটু করে দর্শন করাবো। আর কিছুদিন পরে বন্ধুরা যে বাঁকেবিহারী করিডোর হবে, হ্যাঁ, যে শোনা যাচ্ছে অনেকদিন থেকে এই পরিকল্পনা হচ্ছে, সরকারের এটা সিদ্ধান্ত। হ্যাঁ, তো তার জন্য এখানে একটা অনেক বড় ঘাট হবে, তার জন্য কিছু মাটি ফেলা হয়েছে। তো ধীরে ধীরে অন্যরকম একটা সুন্দর পরিবেশ, একটা দিব্য পরিবেশ তৈরি হবে, আরও সুন্দর, অনেক ভালো লাগবে দেখতে। তো আপনারা এখন একটু যমুনা আরতি দর্শন করুন। হরি বল, রাধে রাধে, যমুনা মহারানী কি জয়। দেখুন বন্ধুরা, কত ভক্তবৃন্দরা যারা সন্ধ্যাবেলায় যায়, এখানে 3-4টা ঘাট রয়েছে এবং এক একটা ঘাটে এক এক টাইমে আরতি হয়। একটা 6:30টার সময় হয়, 7:30টার সময় হয়, 8:30, আবার 9টা 9:30টার দিকে একটা লাস্ট হয় আরতি। 4টা ঘাটে হয় আরতি। তো দেখুন কত বড় প্রদীপ, এখানে অনেক 108টা প্রদীপ একসাথে দেখুন জ্বালানো হয়েছে। একজন বড় পুরোহিত উনি কিন্তু করছেন একদম যমুনা মহারানীর ওখানে আরতি। আর যে বাকি ভক্তবৃন্দরা কী করেছেন, থালার মধ্যে কিছু ফুল প্রদীপ নিয়ে ওনারাও কিন্তু একসাথে যমুনা মহারানীর আরতি করছেন। তো বলা হয় বৃন্দাবন ধামে আসলে যমুনা আরতি অবশ্যই দর্শন করা উচিত এবং যমুনা মহারানীকে প্রণাম জানানো। যদি কেউ স্নান করার সুযোগ থাকে তাহলে স্নান করতে পারেন, না হলে মাথায় জল নিতে পারেন, আচমন করতে পারেন। তো এগুলো আপনারা সবাই মাথায় রাখবেন। বৃন্দাবন ধাম হলো ভগবানের চিন্ময় ধাম। হ্যাঁ, ভগবানের এত সুন্দর সুন্দর লীলাস্থলী, দিব্য কত মহিমা রয়েছে বৃন্দাবন ধামে, তাই না? বৃন্দাবন ধামে এসে ধামাপরাধ করা একদম ঠিক নয়। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা, 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। তো আগে থেকে আপনারা যোগাযোগ করবেন। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে।